পরিবারের সাথে বেশ ভালোই ঝগড়া করছি বলতে পারেন, এবং আমার পরিবারও আল্লাহর রহমতে আমার কথা শুনছে। এইচএসসি যদি না দিই তাহলে অলিম্পিয়াডের সাথে আমরা আরও অন্য কী কী করতে পারি। হ্যাঁ, তো মূলত সেই আলোচনা থেকে আমরা একটা সমঝোতায় আসি যে না, আমি এবছর এইচএসসি যদি না দিই তাহলে অলিম্পিয়াডের সাথে আমরা আরও অন্য কী কী করতে পারি। এ পর্যায়ে এসে আসলে আমার জীবনটা অনেক আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। চীনের সাংহাই অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাজিমাত করেছে বাংলাদেশ। একটি রৌপ্য পদকের পাশাপাশি ৫টি ব্রোঞ্জ পদক পেয়েছেন এবং একই সাথে বেশ কিছু রেকর্ডও গড়েছেন। এই প্রথম সর্বোচ্চ নাম্বার আসলে বাংলাদেশের খাতায় যোগ হয়েছে। সেই ধারাবাহিকতা আজকে আসলে যেই ৬ জন আসলে এই কৃতিত্ব আসলে আন্তর্জাতিক মহলে আসলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরে আসলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজকে আমাদের সাথে আছেন চট্টগ্রামের ছেলে রায়হান। তিনি আসলে রৌপ্য পদক জয় করে এনেছেন আসলে বাংলাদেশের জন্য। তার সাথে আসলে কথা বলবো এবং জানবার চেষ্টা করব তার পুরো জার্নির আসলে পেছনের গল্পগুলো। রায়হান, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে কেমন লাগছে আজকে এই যে এত সুন্দর একটি আয়োজনে সংবর্ধনা দেওয়া হলো, সেই সাথে চীন থেকে আসলে এই রৌপ্য পদক নিয়ে এসেছেন, কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম। আহ, আহ, আমি হচ্ছে এবার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করছি। প্রথমবার অবশ্য অত ভালো পারফর্ম করতে পারিনি, তবে এবছর হচ্ছে দ্বিতীয়বার ভালো পারফর্ম করেছি এবং সেটার জন্য আমি অনেক আনন্দিত। এবং সে সাথে আমি আমার পরিবার পরিবার বিডিএমও কমিটি এসবের কাছে কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আমার উপর ভরসা রেখেছিল এই সময়ে। এবং আজকের এই সুন্দর আয়োজনে আমি খুবই আনন্দিত এবং লাইক খুব গর্ববোধ হচ্ছে নিজেকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে এবং আমার দেশকে নিয়ে, যে আমরা মানে ধীরে ধীরে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। বিডিএম আমি জানতে চাইবো যে আসলে যে ম্যাথকে আমরা সচরাচর যেটা দেখে থাকি যে বাংলাদেশ শিক্ষার্থীরা আসলে ভয় পায়, সেই জায়গা থেকে আপনি ম্যাথকে ভালোবেসে ম্যাথ নিয়ে আসলে কাজ করে সেটি আন্তর্জাতিক মহলে একটি এত বড় একটি আয়োজনে আসলে অংশগ্রহণ করে সেখানে এই অর্জনটা বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন। এর পেছনে আসলে একদম শুরুর গল্পটা যদি একটু বলতেন যে আসলে কিভাবে আপনার এই গণিতের প্রতি আসলে যে ভালোবাসাটা। আচ্ছা, তো আমি হচ্ছে ক্লাস 8 থেকে মূলত সিরিয়াসভাবে গণিত অলিম্পিয়াড দেওয়া শুরু করি, এবং আমার কাছে এই গণিত অলিম্পিয়াডের যে অঙ্কগুলা সেগুলা একাডেমিক পড়াশোনা থেকে একটু ভিন্ন লাগছিল এবং আনন্দও লাগছিল যে আচ্ছা এই অঙ্কগুলো তো আগে কখনো করে দেখিনি, এবং এগুলো একটু চ্যালেঞ্জিংও ছিল, ফানও ছিল করতে। সো সেই দিক থেকে আমার বলতে পারি যে নতুন কিছু শেখা এবং নতুন নতুন অঙ্ক বা প্রবলেম সলভ করা, এই জিনিসটা আসলে আমার অনেক ভালো লাগতো। এবং ধীরে ধীরে হচ্ছে আমি বুঝতে পারি যে আসলে মানে এইদিকে হচ্ছে আরও আমার সময় দেওয়া উচিত, এবং আমি এদিকে আরও আমার স্কিল ডেভেলপ করতে পারি চাইলে। এবং এই দিক থেকে হচ্ছে মানে ম্যাথের প্রতি ভালোবাসাও ছিল, আবার ম্যাথ করতে ভালোও লাগতো, আবার আমার টার্গেটও ছিল যে আমাকে গণিত অলিম্পিয়াডে ভালো করতে হবে। এসব কিছু হচ্ছে আমাকে গণিতের ভয়টা জয় করতে সাহায্য করে, এবং তার পাশাপাশি হচ্ছে একাডেমিক পড়াশোনার গণ্ডি থেকে বের হয়ে নতুন কিছু করার ইচ্ছা ছিল। তো সেটা আসলে আমাকে গণিত চর্চার প্রতি উদ্বুদ্ধ করে। আপনার থেকে জানার আগে আমি একটু আঙ্কেলের কাছে জানতে চাইবো, এই যে ছেলের যে অর্জন, সে যে আজকে বাবা হিসেবে আসলে গর্ববোধ অবশ্যই তো করছেন এত বড় একটা আয়োজনে, এবং আন্তর্জাতিক মহলে আসলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উঁচিয়ে ধরেছে এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, সে জায়গা থেকে বাবা হিসেবে আসলে আজকে কেমন লাগছে? আজকে তো এটা অবশ্যই গৌরবের এবং আনন্দের। ছেলেকে এতটুক পথ পাড়ি দেওয়ার পেছনে একটা পরিবারের অসাধ্য সাধন করার মতো একটা বিষয় থাকে। আমরা দূর থেকে আসি, যারা ঢাকায় আছে তারা তো সহজে আসতে পারে। চট্টগ্রাম থেকে এই বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অনেক কষ্টের ব্যাপার, সময় সাপেক্ষ। মানে নিজেরা চাকরি করি বা শিক্ষকতা করি, এগুলো বাদ দিয়েও এখানে আসতে হয়েছে। সর্বোপরি ছেলের আগ্রহ ছিল সর্বাধিক। আমরাও বিজ্ঞানের প্রতি ঝোঁকা মানুষ, সেজন্য ওকে আগ্রহ দেখাইছি, উৎসাহ দিয়েছি। ছেলেও আল্লাহর রহমতে এটাকে প্রতিফলন ঘটাতে পারছে এবং দ্বিতীয়বার গিয়েই একটা রৌপ্য পদক পেয়েছে, এই জন্য খুবই আনন্দিত। এই আর এই যে শত ব্যস্ততার মাঝেও যে ছেলেকে কখন বুঝলেন যে আসলে ছেলের গণিতের প্রতি ভালোবাসা জন্মিয়েছে, বা কখন বুঝলেন যে ছেলেটাকে আসলে এই যে অলিম্পিয়াডে অংশগ্রহণের মতো জায়গায় এত বড় প্ল্যাটফর্মগুলোতে আসলে তাকে অংশগ্রহণ করুক, সে কখন আসলে বুঝতে পেরেছিল? আসলে আমাদের পরিবারের মধ্যে সবাই বিজ্ঞান মনস্ক একটা আমাদের পরিবারটা। সেই ক্ষেত্রে অঙ্কের প্রতি ঝোঁক সবারই আছে, এবং অঙ্কের প্রতি ভালোবাসা থেকেই ছেলে যেহেতু অঙ্কের দিকে ঝুঁকছে, সেই দিকেই আমাদের সবারই মানে আমাদের একটা ফোকাস ছিল ছেলে যেন ভালো করে
যে যেদিক থেকে পারছে সবাই ছেলের জন্য সহযোগিতা করছে, তার বড় ভাইকেও সহযোগিতা করছে, তার অন্যান্য ভাই যারা আছে তাদেরকেও আমরা উৎসাহিত করি যে না, অঙ্ক করে। অঙ্ক হচ্ছে আমরা বলি মাদার অফ সায়েন্স। এই অঙ্ক বুঝলে, গণিত বুঝলে দুনিয়ার অন্যান্য সব কিছু সহজ হয়ে যাবে। এটা আমি যেমন নিজে বিশ্বাস করি, আমার সন্তানদের মধ্যেও এইগুলো ছড়াই দেওয়ার চেষ্টা করি। সেই উৎসাহ থেকেই ছেলে মানে গণিতের প্রতি অধিক ভালোবাসা জন্মেছে। আচ্ছা, নিশ্চয়ই এই জার্নিতে আসলে বেশ অনেকগুলো কষ্টের গল্প আসলে থাকে। সেরকম একটি গল্প যদি এই যে পুরো জার্নিতে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে আসা এবং এখান থেকে চীন যাওয়া, এই যে পুরো জার্নিতে আসলে অভিভাবক হিসাবে আপনার কোনো কষ্টের এরকম গল্প আছে কিনা? কষ্ট বলতে এই এবার মানে প্রত্যেকবারই আমাদের দেশের এইচএসসির সময়টা বা আন্তর্জাতিক এই অলিম্পিয়াডের সময়টার সাথে একসাথে কোইন্সিডেন্স হয়ে যায়। তো আমাদের প্রায় বছর দেখা যাচ্ছে মানে হয় ইন্টার পরীক্ষা, যারা পরীক্ষা থেকে তাদেরকে আমরা অলিম্পিয়াডে পাঠাতে পারি না। তো এই বছরও আমার বড় আশা ছিল ছেলে ভালো করবে, সারা বছর সে লেগেছিল অঙ্কের পিছনে। সেজন্য আমি তাকে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাদ দিয়ে আমি অলিম্পিয়াডে পাঠিয়েছি, আর আমাদের সেটা একটা ফলও পেয়েছি। তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের দেশের যারা এখন সরকারে আছেন তাদেরকে জানাবো, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দুর্যোগকালীন সময়, বর্ষাকালে না হয়ে যেন এপ্রিল মের দিকে নিয়ে আসে। তাহলে আমাদের যাবতীয় অলিম্পিয়াড, অনেকগুলো অলিম্পিয়াড আছে বাংলাদেশে এখন দেখা যাচ্ছে চালু হয়েছে, প্রায় 10-12টার উপরে অলিম্পিয়াড চালু হয়েছে। সবাই স্বাচ্ছন্দ্যে বিদেশে যেতে পারবে, ইন্টার পরীক্ষা দিয়ে বা এসএসসি পরীক্ষা দিয়ে যারা অলিম্পিয়াডগুলো অংশগ্রহণ করতে পারবে। একই সাথে যে রায়হান, জানতে চাইবো যে আসলে খুব বড় একটি সিদ্ধান্ত আসলে নিতে হয়েছে যে এসএসসি পরীক্ষা না দিয়ে আসলে বিদেশ যাওয়া বা এই আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করাটা, সেটা আসলে একজন শিক্ষার্থী হিসাবে বেশ চ্যালেঞ্জের একটা বিষয় বা সাহসের বিষয়। এটা সচরাচর অভিভাবকের মাঝে আসলে থাকে না, এবং সেই সাথে একজন শিক্ষার্থী হিসাবে এই চ্যালেঞ্জটা নেওয়াটা আসলে নিঃসন্দেহে কঠিন ছিল। সে জায়গা থেকে তখনকার অনুভূতিটা বা কিভাবে এই সিদ্ধান্তটা আসলে নিয়েছিলে তুমি? আমি হচ্ছে গত বছর আসলে অত ভালো পারফর্ম করি নাই, তো সেটা আমার মনে একটা বড় কষ্টের কারণ ছিল। তো আমি হচ্ছে গত বছর অনেক ভুলভ্রান্তি করছিলাম, সেগুলো আমাকে অনেক কষ্ট দিত। তো মূলত এবছর আমি অলিম্পিয়াড দেওয়ার সিদ্ধান্ত নিই এই কারণে যে আমি চাইছিলাম আমার ভুলগুলো যাতে আমি শুধরাইতে পারি আরেকবার। তো সেখান থেকে হচ্ছে আমি জেদ ধরে বসি যে আমি এবছর অলিম্পিয়াডে অংশগ্রহণ করব, এবং এ নিয়ে আমি পরিবারের সাথে বেশ ভালোই ঝগড়া করছি বলতে পারেন। এবং আমার পরিবারও আল্লাহর রহমতে আমার কথা শুনছে, তারা আমার উপর বিশ্বাস রাখছিল। এবং আমরা পরিবারে এ নিয়ে একটা আলোচনা করছিলাম যে আমরা আসলে কী কী পদক্ষেপ নিব, যে এই মানে এইচএসসি যদি না দিই তাহলে অলিম্পিয়াডের সাথে আমরা আরও অন্য কী কী করতে পারি। হ্যাঁ, তো মূলত সেই আলোচনা থেকে আমরা একটা সমঝোতায় আসি যে না, আমি এবছর অলিম্পিয়াডে অংশগ্রহণ করব, এবং এবছর ইনশাল্লাহ ভালো ফলাফল করলে আমরা হচ্ছে পরবর্তী ধাপগুলা মানে অনুসরণ করব। জি। একই সাথে জানতে চাইবো যে নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান, এবং এই যে যারা আপনাদের জন্য কাজ করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, এবং নিজেকে কোথায় আসলে দেখতে চান? আহ, এ- এ পর্যায়ে এসে আসলে আমার জীবনটা অনেক আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আসলে আমি এই প্রশ্নের সঠিক উত্তর কি সেটা আমি জানি না। তবে আমি এটা বলতে পারি যে আমার ভবিষ্যতে আমি একটা জিনিস অবশ্যই চাই, সেটা হচ্ছে এই গণিতের আলো আমাদের চারপাশে ছড়াই দেওয়া। আমি চাইবো যে যদি মানে অবশ্যই আমি চাইবো আমি গণিত অলিম্পিয়াডের সাথে সম্পৃক্ত থেকে যারা জুনিয়র আছে বা যারা পরবর্তীতে অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে তাদের কাছে যাতে আমি আমার জ্ঞানটা শেয়ার করতে পারি। এবং এরই ধারাবাহিকতা আমি চাই যে যাতে গণিত অলিম্পিয়াডে একটা ভূমিকা রাখতে পারি আমি, এই হচ্ছে আমার কামনা। আবারও এটি নিউজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। ভবিষ্যতে আপনার আরও ভালো ভালো কিছু আসলে লাল সবুজের পতাকার জন্য নিয়ে আসবেন, সেই প্রত্যাশা থাকলো। তো দর্শক, যেমনটি আসলে জানাচ্ছিলাম যে এই যে বাংলাদেশের যে তরুণরা আসলে আন্তর্জাতিকভাবে গিয়ে আসলে বেশ অনেক অর্জন আসলে নিয়ে আসছে, সেই ধারা যেন অব্যাহত থাকে।